ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। আজকে আমরা ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ারের 2018 যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের অ্যান্সার কিটা দেখব। সেই কোশ্চেনের জিকে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেখব। সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও তার আগে তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেগুলো দেখে যাওয়া এবং খুব ভালো করে অ্যানালাইসিস করা যে সেই কোশ্চেন থেকে আরও কী কোশ্চেন হতে পারে সেগুলো অ্যানালাইসিস করা খুব জরুরি। তাই আজকে ফুড এসআইয়ের যে 2018 কোশ্চেনটা এসেছে সেটা আমরা দেখব। চলো, ফার্স্ট কোশ্চেন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? অপশন এ স্টিফেন হকিংস। নেক্সট, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি? অপশন বি বিজ্ঞান ও প্রযুক্তি। নেক্সট, দক্ষিণ গোলার্ধের সামার সল্টিস ঘটে কোন তারিখে? অপশন এ 22শে ডিসেম্বর। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? AITUC। যদি তোমাদের এটা অসুবিধা হয় এখানে ইংলিশেও করা আছে, AITUC ইংলিশটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলেছি, কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? ভারতের কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন সি নয়াদিল্লি। অপশন সি নয়াদিল্লি বা নিউ দিল্লি। নেক্সট বলেছে জিরো আওয়ার কি? জিরো আওয়ার অপশন বি, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয় সেটা হলো জিরো আওয়ার। নেক্সট, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? অপশন বি চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। নেক্সট বলেছে নিম্নলিখিত কোনটি পুনর্বিকরণযোগ্য শক্তি উৎস নয়? অপশন সি জ্বালানি কোষ। দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই তোমরা বায়ুশক্তি দিয়েছ, কিন্তু অ্যাকচুয়াল হবে এটা জ্বালানি কোষ। একদম ঠিক অ্যান্সার হলো জ্বালানি কোষ। নেক্সট, সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এক ধরনের পোশাক থেকে। সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। অপশন বি। নেক্সট, সূর্যগ্রহণ ঘটে কখন? সূর্যগ্রহণ ঘটে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন হলো সূর্যগ্রহণ ঘটে। অপশন সি। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস আর্গন। খুব সোজা কোশ্চেন। দেখো, সেই সময় 2018তে যেই লেভেলের কোশ্চেনটা এসেছে তার থেকে একটু মডারেট লেভেলের কোশ্চেন এবার আসার সম্ভাবনা আছে। তো তোমরা এই কোশ্চেনটা দেখে যাবে এবং এই কোশ্চেন রিলেটেড যেসব কোশ্চেন হবে সেগুলো আমাদের চ্যানেলে তো করানোই হচ্ছে, সেগুলো খুব ভালো করে মুখস্থ করে যাবে। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কি বলে? ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে উপরে কোনোটি নয়। অপশন ডি, প্রধানকে বলে গভর্নর। গভর্নরকে এখন বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকরী হওয়ার সাল কত? অপশন বি 1951 সালে। নেক্সট বলেছে পাবলিক সেক্টর বিলগ্নীকরণকে কি বলা হয়? অপশন ডি ব্যক্তিকরণ বা প্রাইভেটাইজেশন। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তার পরিচালনা কে করেন? অপশন সি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। রাষ্ট্রপতি করেন, ন্যাচারালি রাষ্ট্রপতি করেন, কিন্তু রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে তার নিযুক্ত কোনো ব্যক্তিও করতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 16, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা
নির্গত হয়, প্রস্রাব বা মূত্রের দ্বারা নির্গত হয়, সেটা হলো অপশন সি, ভিটামিন সি। নেক্সট, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়? লোকসভার সমস্ত সদস্য দ্বারা স্পিকার নির্বাচিত হয়। নেক্সট, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে কোন শিল্পে? ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে টেক্সটাইল শিল্পে, মানে বস্ত্র শিল্পে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত আছে। বিখ্যাত অঙ্কন ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি কে করেছেন? অপশন সি, শিবনন্দন নাতিয়াল। নেক্সট কোশ্চেন বলেছে, কোনটি ক্যালসিয়ামের সামগ্রী সর্বাধিক থাকে? কোনটিতে ক্যালসিয়ামের সামগ্রী সর্বাধিক থাকে? অপশন এ, বাজরা। অপশন এ। কেউ তোমরা ভুট্টাও দিয়ে আসতে পারো, কিন্তু ভুট্টা একদমই হবে না, বাজরাতে সর্বাধিক সংখ্যক ক্যালসিয়াম থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, দূষিত কিডনির রোগের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে কোনটি? এই প্রক্রিয়ায় জড়িত থাকে অভিস্রবণ। এটা আশ্রবণ আছে, এটা অ্যাকচুয়ালি ভুল আছে, এটা হলো অভিস্রবণ পদ্ধতি। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বিবেচনা করো। এটার অ্যান্সার হবে অপশন এ, সবগুলি, অপশন এ। নেক্সট, নিচের কোনটি বিশ্বের সর্বপ্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হলো উইম্বলডন। এগুলো সবগুলি গ্র্যান্ড স্ল্যাম, সেগুলোর মধ্যে সবথেকে প্রাচীন হলো উইম্বলডন। বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? খুব ভালো করেই জানো যে অপশন বি, র্যাফলেশিয়া। নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এটা হলো জাভা। নেক্সট কোশ্চেন বলেছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছে? কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে। নেক্সট, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার অপশন বি, সাহিত্য সাংবাদিক ক্ষেত্রে দেওয়া হয়। ঘুমার নৃত্যটি কোন রাজ্যের? ঘুমার নৃত্যটি রাজস্থানের। নেক্সট বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। অপশন এ। নেক্সট, কোশ্চেন নাম্বার 31, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, এটার কারণ কি? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে নিচের অংশ তোমরা জানো, সবথেকে যেটা কাছে আছে ভূপৃষ্ঠ থেকে, ট্রপোস্ফিয়ার সেটার থেকে শুরু হয়। তো ট্রপোস্ফিয়ার এটা যে উষ্ণতম অঞ্চল, সেটার কারণটা কি? সেটা হলো পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, একদম পৃথিবীর কাছাকাছি থাকে, তো পৃথিবী পৃষ্ঠের যে উত্তপ্ত হয়, পৃথিবী পৃষ্ঠের যে তাপ আছে সেটা দ্বারা উত্তপ্ত হয়। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। নেক্সট, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সরি, একটা স্কিপ করে এসেছি এখানে, নিচে আরও কোশ্চেন আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কত সালে অধিবেশনে? সেটা হলো 1896 সালে। অপশন সি। ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? খান আব্দুল গফ্ফর খান, যাকে
সীমান্ত গান্ধীও বলা হয়, সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। এইভাবেই অ্যানালাইসিস করে তোমাদের পড়তে হবে, যে দেখতে হবে যে আগের কোশ্চেনগুলো কী কী এসেছে, এবং আগের কোশ্চেনগুলো উত্তর তো আমি বলেই দিচ্ছি, সেগুলো দেখে এখন তোমাদের কাজ হলো যে আমাদের চ্যানেলে যেগুলো জিকের ভিডিও আছে সেগুলো খুব ভালো করে খাতায় নোট করা এবং সেগুলো খুব ভালো করে মুখস্থ করা। নেক্সট, কারা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন? স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন ইন্দো গ্রিকরা। নেক্সট 36, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন অপশন এ অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন। গ্রামীণ শহর ও এলাকার জন্য পরিকল্পনা মিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? অপশন এ 2400 থেকে 2100। মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ বিল ক্লিন্টনের আত্মজীবনী। সবথেকে নমনীয় ধাতু কোনটি? সবথেকে নমনীয় ধাতু হলো সোনা। সোনা সবথেকে নমনীয় ধাতু। নেক্সট, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। দেখো এই কোশ্চেনগুলো যে এই ফুড এসআই এসেছে, তো ফুড এসআই যে আসবে তা কিন্তু নয়। তোমরা এই কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল হোক বা সেন্ট্রাল হোক, সেগুলো এক্সামে পেয়ে যেতে পারো, তো সেটা খুব ভালো করে মুখস্থ করবে। আর আরেকটা কথা বলে দিই যে আমরা ফুড এসআইয়ের আর 10টা কোশ্চেন আছে, তার আগে বলে দিচ্ছি। ফুড এসআইয়ের আমরা ব্যাচ শুরু করেছি, তোমরা ইউটিউবে লাইভ দেখতে পারবে ফুড এসআইয়ের ব্যাচ। এবং যারা টেলিগ্রামে আছো, টেলিগ্রামের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে আমাদের ফুড এসআইয়ের ক্লাসগুলো করতে পারবে। ফুড এসআইয়ের ক্লাস নর্মালি আমরা ইউটিউবেই রাখি, আর যারা মেইনসের ক্লাস করবে তাদের একটা ক্লাস শুধু টেলিগ্রামে নেওয়া হয়, যাতে তোমরা তোমাদের ডাউট পুরোটা সলভ করতে পারো, যে কোনো ডাউট সলভ করতে পারো। তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করবে, এবং যা প্রবলেম হবে, যা অসুবিধা আছে তোমাদের, সেখানে আমরা ডাউট তোমাদের সলভ করে দেবো। যে কোনো প্রবলেম, জিকে হোক, ম্যাথ হোক বা ইংলিশ হোক, যা প্রবলেম আছে মেন্স রিলেটেড বা ফুড এসআই রিলেটেড বা অ্যানি এক্সাম রিলেটেড অ্যানি কোশ্চেন আছে, তোমরা আমাদের জানাতে পারো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? মানুষের তৈরি বৃহত্তম খাল হলো সুয়েজ খাল। নেক্সট, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপনা করা হয়েছিল কবে? প্রথম লোকপাল বিল উপস্থাপনা করা হয়েছিল 1968-এ, মে 1968-এ। নেক্সট, নিচের কোনটি হিমাচল প্রদেশে নৃত্য নয়? তোমরা এই নয়টা কিন্তু কেউ দেখোই না, তোমরা এই নয়টা না দেখেই তোমরা এ ক্লিক করে আসবে বা বি ক্লিক করে আসবে, এটা খুব কিন্তু ভুল। তোমরা কোশ্চেনটা খুব ভালো করে আগে পড়বে যে কি আছে, নৃত্য বলেছে না নৃত্য নয় বলেছে, তারপরে অ্যান্সার করবে। তো নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? এটা হলো অপশন ডি, ধাকনি বা ধাকনি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়? জাতিসংঘের অপশন এ জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়? সাধারণ পরিষদ, বা ইংলিশটা দেখলে এখানে খুব ভালো করে বুঝতে পারবে, জেনারেল অ্যাসেম্বলি। খুব পরিচিত তোমরা এই নামটি সম্বন্ধে, জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ নামে বিবেচিত হয়। নেক্সট 45 নম্বর বলেছে, 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় কবে? 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় জাপানে, কোথায় অনুষ্ঠিত হয়? জাপানে। এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল, কিন্তু এই অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়, কারণ অলিম্পিক প্রত্যেক 4 বছর পর পর হয়, তো তোমরা জানো, তো সেটা এই
2023-তে যে এক্সামটা আছে সেটার জন্য সে আগের যে অলিম্পিকটা হয়েছে সেটাও ইম্পর্টেন্ট এবং পরে যেগুলো অলিম্পিক হবে সেটাও ইম্পর্টেন্ট। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে 20টাও পড়তে হবে, 2020টাও পড়তে হবে এবং 2023-এরটাও, মানে নেক্সট যেটা আছে, নেক্সট যে অলিম্পিক হবে যেই সালে, তো সেটাও তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে কী মানে কোনভাবে। এখানে বলেছে 1 লোকসভা, রাজ্যসভা, আইনসভা কোডগুলি ব্যবহার করে নির্দিষ্ট সঠিক উত্তর নির্বাচন করুন। এটার অ্যান্সার হবে 1, 2, 3, 3টিই হবে মন্ত্রীদের নির্বাচন হতে পারবে। নেক্সট, কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে? অপশান এ 370 ধারা। এখন বর্তমানে এটা উঠিয়ে দেওয়া হয়েছে, ভারত সরকার বর্তমানে এটা উঠিয়ে দিয়েছে, তো 370 ধারা এখন লাগু নেই জম্মু কাশ্মীরে। নেক্সট, একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবথেকে দ্রুত পতিত হয়? মানে যদি ধরো শূন্যস্থানে যদি 3টে, মানে কোনো বায়ু থাকবে না, এমনি নর্মাল ফেললে তো হবে না, সেটা তোমরা যদি শূন্যস্থান বা ফাঁকা স্থানে বায়ু থাকবে না যেখানে, সেই জায়গায় তোমরা যদি 3টে একসাথে ছেড়ে দাও, কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি, একসাথে যদি 3টে ছেড়ে দাও, এখানে শূন্যস্থান ধরো 3টে যদি একসাথে ছেড়ে দাও, পালক, কাঠের বল এবং ইস্পাতের বল, এই 3টে যদি একসাথে ছেড়ে দাও তাহলে কোনটা আগে পড়বে, কোনটা সব থেকে নিচে আগে পড়বে? এটার অ্যান্সার হবে সবগুলি সমান দ্রুততায় পড়বে। এটার কারণ যারা জানো না তারা আমাদের ক্লাসগুলো ফলো করবে, যেগুলো সায়েন্সের ক্লাস হয় সেগুলো খুব ভালো করে ফলো করবে, সেখানে ডিটেলস বলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত হলো ব্যাঙ ও সাপ। ব্যাঙ ও সাপ হলো, সাপের রক্ত ঠান্ডা হয়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সূর্যের শক্তি মুক্তির জন্য অপশন বি ফিউশন বা সংযোজন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রত্যেকটা অনেক পরীক্ষায় আসে। ফিউশন খুব ভালো করে মনে রাখবে, সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হলো ফিউশন। তো এই হলো 50টা কোশ্চেন। এইবারও তোমাদের সেম সিলেবাস থাকবে, সেম প্যাটার্নের কোশ্চেন থাকবে। তোমরা খুব ভালো করে এই কোশ্চেনগুলো লিখে রাখতে পারো। আমি এটার মধ্যে ডিটেলস বললাম না, কারণ এটা খালি তোমাদের অ্যান্সার কিটা জানানোর জন্য, যাতে তোমরা তোমাদের মতন করে অ্যান্সারগুলো লিখে রাখো এবং পরবর্তীতে যেগুলো আমাদের জিকে বা ম্যাথের ভিডিও আসবে সেগুলো যাতে তোমরা ভালো করে করতে পারো। আর যেটা ম্যাথের ক্লাস, ম্যাথের যে এই ফুড এসের যে ম্যাথের যে অ্যানালাইসিস, ফুড এসের 2018 অ্যানালাইসিস, সেটা কালকে তোমাদের জন্য আপলোড হয়ে যাবে। সেটা 2টো পার্টে আসবে, খুব ভালো করে ম্যাথগুলো করবে। সেই ম্যাথগুলো যে স্যার যে করাবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেই টাইপের ম্যাথগুলোই আসবে, তার থেকে বাইরে ম্যাথ আসবে না। এটা লিখে দিলাম, সেই টাইপের ম্যাথই আসবে। 50টা কোশ্চেন আছে, 50টা ম্যাথের কোশ্চেন থাকবে, 50টা জিকের কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। আর এই যে জিকেগুলো করালাম আমি, সেই জিকে রিলেটেড যা যা কোশ্চেন হবে তোমাদের কিচ্ছু পরিশ্রম করতে হবে না, তোমরা খালি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। যেগুলো ভিডিও হবে যেগুলো ক্লাস হবে সেগুলো খুব ভালো করে ফলো করো। আমরা প্রত্যেকটা কোশ্চেনের, যেমন এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি করিয়েছি সায়েন্সের প্র্যাকটিস সেটে, তো এই কোশ্চেন রিলেটেড যা যা আছে সেগুলো খুব ভালো করে আমরা অ্যানালিসিস করে সেই রিলেটেড কী কোশ্চেন আসতে পারে, কমন কী কোশ্চেন হতে পারে, সেটা আমরা
খুব ভালো করে তোমাদের ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এটুকুই। নেক্সট ভিডিও কালকে আসছে। কালকে তোমরা ম্যাথের যে অ্যানালাইসিস হবে সেটা খুব ভালো করে। আর তোমরা আরেকটা কথা বলবে যে 2014-তে ফুড এসের যে এক্সামটা হয়েছিল, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে যে 2014-র যে ফুড এসের কোশ্চেনটা হয়েছিল সেটা কি তোমাদের দরকার আছে, সেটার এভাবে অ্যান্সার কি, সেটা কি তোমাদের দরকার আছে। যদি দরকার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট দেখেই আমি কিন্তু নেক্সট ভিডিও আনবো কি আনবো না সেটা ভাববো। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে এটুকুই আজকে, বাই।